দক্ষিণ ভারতের থ্রিলার সিনেমার কথা উঠলেই সবার আগে আসে জিতু জোসেফের নাম। দৃশ্যম বানিয়ে থ্রিলার ঘরানার নতুন মাত্রা যোগ করেন তিনি, কিন্তু সেই জনপ্রিয়তা কি ধরে রাখতে পেরেছেন পরিচালক? নতুন সিনেমা মিরাজ নামেই রহস্য, কিন্তু গল্পে কি আছে সেই পুরনো মায়া? विजय का केस वापस गर्म हो गया, पुलिस सॉलिड एक्शन में। গল্প শুরু এক নারীকে ঘিরে। প্রথম দিকে রয়েছে টুইস্ট, যা ধীরে ধীরে পরিণত হয় জটিল, ক্লান্তিকর, এলোমেলো এক গোলক ধাঁধায়। সিনেমার একমাত্র উজ্জ্বল দিক আসিফ আলী ও অপর্ণা বালামুরালির রসায়ন। রং, আলো আর সাউন্ডে মিরাজ নিঃসন্দেহে সুন্দর সিনেমা, তবে সৌন্দর্যের আড়ালে গল্পটাই যেন হারিয়ে গেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। জিতু জোসেফ যেন ভেবেই নিয়েছিলেন তার সিনেমা মানেই টুইস্ট আর চমক, কিন্তু সেই টুইস্টে নেই কোনো যৌক্তিকতা, ধারাবাহিকতা। গল্প এগোয় অগোছালোভাবে, যেন এক পেঁয়াজের স্তর খুলতে খুলতে শেষ পর্যন্ত কিছুই থাকে না। দ্বিতীয়ার্ধে সিনেমাটি হয়ে ওঠে অতিরিক্ত দীর্ঘ ও ক্লান্তিকর। জিতু চেয়েছিলেন এমন এক থ্রিলার বানাতে যা কেউ আগেভাগে অনুমান করতে পারবে না, কিন্তু গল্পের জটিলতা শেষমেশ হয়ে দাঁড়ায় বিভ্রান্তিকর। দৃশ্যমের পরিচালক জিতু মানেই যেন আলাদা চমক। তার সিনেমার খবর আসতেই উন্মাদনায় ভাসতে থাকে লাখো দর্শক, কিন্তু পরিচালক খেলেন বড় রকমের ধাক্কা। কখনো কখনো অভিজ্ঞ নির্মাতার হাতেও সিনেমা হতে পারে এক নিঃস্ব মরীচিকা। মিরাজ যেন তারই উদাহরণ। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।